জান্নাতীদের বৈশিষ্ট্যগুলি কি কি, তার 3 নম্বরে বলা হয়েছে আমল যেটা আমরা করব এই আমলটা নেক আমল হতে হবে, উত্তম আমল হতে হবে, সৎ আমল হতে হবে। তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্যের ভেতর 3য় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমল করতে হবে, এই আমলটা নেক আমল করতে হবে, উত্তম আমল করতে হবে। যারা জান্নাতি তারা উত্তম আমল করে তারা জান্নাতে যাবে। দুনিয়াতে অনেক আমল রয়েছে, অসংখ্য আমল রয়েছে, যে আমলের কিছু কিছু আমলের যার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, কিন্তু সহিহ সনদে এমন কিছু আমল রয়েছে যেগুলো আমলকে আমরা আমলই মনে করি না। এজন্য আমল যেটা করব সেই আমলটা উত্তম হতে হবে, যেন আল্লাহ এই আমলটা কবুল করেন। উত্তম আমল বিষয়ে বহুবার আলোচনা করা হয়েছে, তারপরেও যেহেতু জান্নাতীদের বৈশিষ্ট্যের ভেতরে এটাও একটি, এজন্য আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমল যেটা করব সেটা যেন উত্তম হয়। আর উত্তম কেন আমল করব, আল্লাহ আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট করে বহু জায়গায় এটাই জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি, তোমরা আমার ইবাদত যেটা করবে এই ইবাদতটা যেন উত্তম হয়, এই ইবাদতটা যেন ভালো হয়, ভালো ইবাদত তোমরা করবে। দুনিয়াতে আমাদের চয়েস যেটা হয়, আমরা অনেক কিছুই দেখি আমাদের চোখের সামনে। আপনি যখন বাজারে যাবেন, অনেকের কাছে পেঁয়াজ রয়েছে, অনেকের কাছে বেগুন রয়েছে, অনেকের কাছে মরিচ রয়েছে। এর ভেতর একই দাম যদি হয়, যদি মূল্য একই হয়, তাহলে এর ভেতর যেটা চয়েস হবে আপনার উত্তম যেটা সেটা আপনি নেবেন। মাছের যাবেন একই অবস্থা, তারপরে গোস্ত কিনতে যাবেন একই অবস্থা। এক জায়গায় মাছের দুর্গন্ধ, ওটাও যে দাম, টাটকা মাছ যেটা সেটাও একই দাম। আপনি এখানে কিন্তু উত্তম যেটা, তার মানে ভালো যেটা সেটাই নেবেন। কাপড় ক্রয় করবেন যেটা ভালো সেটাই, সেরা কাপড় কেউ কখনো কেনে না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে যে আমলটা গ্রহণ করবেন, যে আমল আল্লাহ গ্রহণ করে এই আমলের বিনিময়ে জান্নাত দিবেন, সে আমলটাও হতে হবে উত্তম। এটা আল্লাহ বলেছেন। আসুন আমরা কোরআন থেকে আগে জেনে নিই, তারপরে আমরা হাদিসে যাব। যদিও বিষয় আলোচনা অনেক, কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? যারা ঈমান আনয়ন করলো এবং নেক আমল করলো। তার মানে ঈমান আনার পরে যে আমলটি যারা করবে সে আমলটা উত্তম যদি আমল করে, তাদের জন্য সুসংবাদ। ওয়াবাশশিরিল্লাযীনা, সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কি করে, আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে। আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য, যারাই এই আমলটি করবে, জান্নাত সমূহ, সব জান্নাত আল্লাহ তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান নিয়ে কিন্তু আপনাকে আমল করতে হবে। বলছিলাম ঈমান এমন একটা জিনিস, বেগের তলায় শিলায় না থাকলে যেমন বাজারে আসবে না, ঈমান না থাকলে কোনো আমল আপনার কবুল হবে না, গ্রহণীয় হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত জায়গায় আমলের কথা বলেছেন, আমলের সঙ্গে সঙ্গে যে বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন সেটা হচ্ছে নেক আমল আপনাকে আমাকে করতে হবে। আমল যেটা করবে এটা উত্তম আমল করতে হবে। উত্তম যদি আমরা আমল করতে পারি, জান্নাতীদের 3য় নম্বর বৈশিষ্ট্য, তারা আমল যখন করবে উত্তমটাই করবে। যে আমলের দলিল রয়েছে, যে আমলের প্রমাণ রয়েছে, যে আমল রাসূল নিজেও করেছেন, করার জন্য তাগিদ দিয়েছেন, যে আমল আল্লাহ রাসূলের সাহাবারা করেছেন, ওই আমল আপনাকে আমাকে করতে হবে। এখন আমল তো দুনিয়াতে অনেক রয়েছে, সব আমলের ভেতরে উত্তমটাই গ্রহণ করুন। উত্তমটাই গ্রহণ করার কথা আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন। তাহলে সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনয়ন করে এবং আমল যেটা করে সে আমলটা নেক আমল করে। উত্তম আমল যারা করবে তাদের জন্য জান্নাত সমূহ, এটা পাবেন সূরা বাকারার আপনার 25 নম্বর আয়াতে। এবার আসুন সূরা নিসার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। প্রথমে যে আয়াতটি বললাম ওখানে আল্লাহ বলছেন যে তাদের জন্য সুসংবাদ, যারা ঈমান আনয়ন করে এবং আমল যেটা করে উত্তম আমল করে। এই জায়গায় বলছেন তাদের জন্য, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি তাদেরকে, আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাতে প্রবেশ, সানুদখিলুহুম জান্নাত, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে যেতে চাইলে জান্নাতীদের যে বৈশিষ্ট্য, তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা আমল আপনাকে যেটা করবেন, আপনি যে আমল করব এই আমলটা উত্তম হতে হবে। তাহলে আমাদের জন্য সুসংবাদ, তাহলে আমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, মানে যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী। প্রথমে বললাম আল্লাহ বলতেন সুসংবাদ তাদের জন্য যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। দ্বিতীয় যে আয়াতটি বললাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তৃতীয় যে আয়াতটি বললাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, তারাই জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল যেটা আমরা করব, এই আমলটা নেক আমল হতে হবে, উত্তম আমল হতে হবে। এবার আসুন সূরা কাহাফের যে আয়াতটি আমরা সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, তাদেরকে ইতিপূর্বে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন চিরস্থায়ীর জন্য। স্থান কোনটা এটা এখনো বলেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা ঈমান আনয়ন করলো, আমল যেটা করলো, এই আমলটা যদি নেক আমল করে, তাহলে ঈমান আনয়ন করলো এবং নেক আমল করলো, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস, এটা হচ্ছে উচ্চ মাকাম জান্নাত, উত্তম জান্নাত, জান্নাতের প্রথম স্তর। জান্নাতের মধ্যে আমরা, যদিও জান্নাত একটাই, কিন্তু জান্নাতুল ফেরদাউসের একটু মর্যাদা বেশি। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে, তখন এটাই কামনা করবে, আল্লাহুম্মা দখিলনিল জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। জান্নাতুল ফিরদাউস কামনার কথা আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, মৃত্যুবরণ করার পরে ঈমান আনবে, মৃত্যুবরণ করার পরে নেক আমল করবে, এমনটি নয়। দুনিয়াতে যারা আমরা জীবিত রয়েছি, আজকে আমরা দুনিয়াতে যারা জিন্দা মানুষ রয়েছি, আজকে দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তারপরে আমাদের ঈমান আনয়নের উপরে আমল করতে হবে। যে আমল আমরা করব এই আমলটা যেন উত্তম হয়। যদি উত্তম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। শুধু জান্নাত দান করবেন না, জান্নাতের উচ্চ মাকাম যেটা জান্নাতুল ফিরদাউস, যেটা সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করবেন।
তাহলে আমরা কি করব এখন? আমাদের ঈমান যেটা, আমাদের ঈমান তো থাকবেই, ঈমানের সঙ্গে যে আমলটি করব এই আমলটা উত্তম আমল করতে হবে। উত্তম আমল করলেই জান্নাতীদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আমল যেটা আমরা করব এই আমলটা উত্তম আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম আমলগুলি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিস্তারিত অন্যদিন বলার চেষ্টা করব উত্তম আমলগুলি কি কি। বহু আলোচনা আপনারা শুনেছেন, বিজ্ঞ আলিমদের কাছ থেকেও শুনেছেন, আমার মুখ থেকেও শুনেছেন। অতএব নেক আমল যেটা, উত্তম আমল যেটা, সেটাই যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন হাদিস দ্বারা কিছু আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে জানিয়ে দিয়েছেন আমলের কথা, ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল আমাদেরকেও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল তিনিও জানিয়ে দিয়েছেন আমাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন হিসেবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনাকে আমাকে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এখন আমরা দুনিয়াতে যে আমলগুলি করব এই আমলটা উত্তম যেন করতে পারি, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা, তোমাদের ধন সম্পদ দেখেন না। বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন কিসিমের, বিভিন্ন আকৃতির মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। কার কত সম্পদ এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখবেন, যেটা কবুল করবেন, যেটা গ্রহণ করবেন, সেটা হচ্ছে আপনার অন্তর এবং আমল। অন্তর এবং আমল আপনার ঠিক আছে কিনা, কথা এবং মুখ ঠিক আছে কিনা, অন্তর এবং মুখ ঠিক আছে কিনা, যে আমলটি আপনি করছেন এটা কি মানুষকে দেখানোর জন্য নাকি নেক একমাত্র লিল্লাহিয়াত, আল্লাহর জন্য আপনি আমল করছেন। অতএব আমল যেটা আপনি করবেন কোন নিয়তে করলেন। আপনি যখন 2 রাকাত সালাত আদায় করছেন, আপনি এখন যাচ্ছেন এই দিক দিয়ে, হঠাৎ করে মাগরিবের আযান হয়ে গেল, আপনি মনে করছেন এখন যদি মসজিদে না যাই মানুষ আমাকে মন্দ বলবে, খারাপ বলবে, সমাজের লোক ভালো বলবে, অতএব আমি যাচ্ছি যখন তাহলে মাগরিবের সালাতটা পড়েই যাই, এরকম নিয়ত করে যদি আপনি ওই ইবাদত করতে আসেন, এটা কিন্তু তখন উত্তম আমল আর হবে না। এটা হয়ে যাবে তখন আপনার জন্য রিয়া, এটা হয়ে যাবে আপনার জন্য ছোট শিরক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এই অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এই আমল। অন্তর দিয়ে কি নিয়ত করে আপনি এই আমল করছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এবার আসুন, দুনিয়াতে আমরা যতদিন জীবিত আছি, যতদিন আমরা দুনিয়াতে থাকব, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদেরকে দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত যতদিন দিয়েছেন, এতদিন আমরা দুনিয়াতে থাকব। যখন আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে, রিজিকটা যখন শেষ হয়ে যাবে, আমাদের যখন কবরের পাড়ি যখন আমরা দিব, তখন আমরা কি নিয়ে কবরে যাব এই বিষয়ে আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইয়াতবাউল মাইয়াতু সালাসা ফারজি ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদা, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন কবর পর্যন্ত তার 3টি বস্তু যায়। 1 নম্বর আহল পরিবার। আহল পরিবার বলতে আপনার আত্মীয় স্বজন লোক যারা, তারা আপনার ওই কবর পর্যন্ত যাবে। 2 নম্বর বলা হয়েছে তার সম্পদ। ওখানে সম্পদ বলতে আপনার খাটনি, ওখানে সম্পদ বলতে ওই কবর খনন করতে যা কিছু প্রয়োজন, আপনাকে ওখানে বহন করতে যা কিছু ব্যয় করা হয়েছে, যে যে জিনিসগুলি ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, এই সম্পদ কবর পর্যন্ত যাবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফারজি ইসনানি, এই 3 আরেকটি যাবে, সেটা হচ্ছে আপনার আমল। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফারজি ইসনানি, ওই কবর পর্যন্ত যে মানুষজন গেল এবং ওই কবর পর্যন্ত যে সম্পদগুলি গেল এবং ওই কবর পর্যন্ত গেল আপনার আমল। তারপরে ওখান থেকে ফারজি ইসনানি, 2টি বস্তু যখন ফিরে আসবে, 2টি বস্তু হচ্ছে আহল পরিবার বলতে যে লোকজন, যে আপনার ওই সাথীরা কবর পর্যন্ত গিয়েছে, তারা কিন্তু ওখানে থাকবে না, ওখান থেকে তারা ফিরে আসবে। যে খাটনিতে করে নিয়ে গেলেন ওই খাটনি আবার ফিরে চলে আসবে। যে কোদাল দিয়ে কবরটা খনন করা হলো, ওই কোদালটাও তখন নিয়ে আসবেন। যা যা কিছু ব্যবহার করা হয়েছে সব বস্তুগুলি এটা তখন ফিরে আসবে। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদা, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির সঙ্গে, মৃত ব্যক্তির সঙ্গে, ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদা, ওই ব্যক্তির সঙ্গে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমাল, সেটা হচ্ছে তার আমল।
মৃত্যুবরণ যে ব্যক্তি করলো তারপরে তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে আমল। এই আমলের বিনিময়ে আপনার এখন আপনার সওয়াল জবাব হবে, আমলেই আপনাকে সব কিছু বলে দেবে। আমলটা যদি ভালো হয় তাহলে কবর আপনি পার হয়ে যেতে পারবেন, আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমল যদি খারাপ হয় তাহলে এই খারাপ আমলেরটাও কবরে যাবে। শুধু ভালো আমল যে কবরে যাবে এমনটি নয়, কবরে ভালো আমলও যাবে, কবরে খারাপ আমলও যাবে। দুনিয়াতে আপনি যদি ভালো অনুপরিমাণ ভালো কাজ করেন এটাও আমি কবর পর্যন্ত নিয়ে যাব। তার মানে মৃত্যু যখন আমি বরণ করব, দুনিয়াতে যদি ভালো কিছু করে থাকি তাহলে এটা আমার সঙ্গে থাকবে। যদি খারাপ কিছু করে থাকি, মন্দ কিছু করে থাকি, এটাতে দুনিয়াতে রেখে যেতে পারবো এমনটি নয়, এটাও আমার সঙ্গে যাবে। তাহলে আমলটা কবরে যাবে। আমল কবরে যাওয়ার পরে যখন তাকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তো তখন বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, অথবা এমনটা পাওয়া যায় হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এইভাবে যখন বলা হবে, ওই ব্যক্তি যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারে তাহলে ওই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। মুমিন যারা তাদেরকে 4র্থ নম্বর আবার প্রশ্ন করা হবে, তাহলে তুমি এটা কিভাবে জানতে পারলে, কিভাবে তুমি এর অ্যান্সার দিলে? তখন তিনি বলবেন আমি কোরআন পড়েছি, আমি কোরআন থেকে জেনেছি। এই হচ্ছে 4টি প্রশ্ন মুমিনদেরকে করা হবে। আর যারা কাফের মুশরিক যারা যখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, তখন আর তাকে আর প্রশ্ন করা হবে না, কারণ সে জানেই না, সে আগে স্যারেন্ডার করলো। এখানে বোঝা যাচ্ছে এটাই, ওই সময় একটা ভালো আকৃতি সুঘ্রাণ অত্যন্ত চেহারা সুশ্রী একটা চেহারা বিশিষ্ট একটা বালকের মতো একটা লোক আসবে, এসে তখন বলবে তুমি সুসংবাদ গ্রহণ করো। ওই ব্যক্তি তখন বলবে, মৃত ব্যক্তি তখন বলবে কে তুমি? আমি তো তোমাকে চিনি না, এত সুন্দর তোমার চেহারা, এত সুঘ্রাণ আমি জীবনে কখনো পাই নাই। তখন বলবেন তুমি সুসংবাদ গ্রহণ করো, আনা আমালুকা সালেহ, আমি হলাম দুনিয়ার তোমার নেক আমল। দুনিয়াতে তুমি যে আমলগুলি করেছো, কষ্টের যে আমলগুলি করেছো, এই আমলের নেক আমল হলাম আমি, অতএব তুমি সুসংবাদ গ্রহণ করো। এবার যখন যে ব্যক্তি বলতে পারবে না, তখন কালো কুৎসিত দুর্গন্ধ, একবারে কুৎসিত, যার কুৎসিত আর হয় না, যার দুর্গন্ধযুক্ত আর এমন কোনো দুর্গন্ধ হয় না, এমন একটা আকৃতি, ভয়ঙ্কর আকৃতি দিয়ে একটি বালকের মতো একটা ছেলে আসবে। তখন বলে তুমি দুঃসংবাদ গ্রহণ করো, কারণ তখন বলবে কে তুমি? তোমার এমন বিভৎস চেহারা, এমন দুর্গন্ধ, আমি তো ইতিপূর্বে কখনো এমন ভয়ঙ্কর রূপ দেখে নাই, এত দুর্গন্ধ আমি ইতিপূর্বে কখনো ঘ্রাণ আমি পাই নাই, কে তুমি? আমাকে দুঃখের সংবাদ দিচ্ছ। তখন বলবে আনা আমালুকাল খবিস। হাদিস দ্বারা প্রমাণিত এটাই, কবরে শুধু নেক আমল যাবে, মন্দ আমল যাবে না এমনটি নয়। দুনিয়ার থেকে যে আমল আমরা দুনিয়াতে করব, এই আমলটাই কবরে যাবে। কবরে যদি নেক আমল হয় তাহলে উনি বলে দেবেন আমি তোমার নেক আমল। কবরে যদি আমার বদ আমল যায় তাহলে ওই বদ আমল নিজেও বলে দেবে আনা আমালুকাল খবিস, আমি তোমার বদ আমল, দুনিয়াতে তোমার নিকৃষ্ট আমল।